হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীরা বুটিক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে সবথেকে ইজি উপায়ে ফলস পাড় লাগাবে। অনেকেই অনেক প্রসেসে লাগায় জানি, কিন্তু আমার কাছে যেটা সবথেকে ইজি আর খুব তাড়াতাড়ি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ফলস পাড় লাগানোর আগেই প্রথমে যেই ভেতরের যে পার্টটা থাকবে সেটাকে আমি সেলাই করে নিই। অনেকেই পিকো করে, বাট আমি সেলাই করি, আমার পিকো মেশিন নেই। তারপরে হচ্ছে গিয়ে শাড়ির যে নিচের পাড়ের দিকে আমরা ফলসটা বসাবো, সেখানটায় মোটামুটি 1.5 বিঘ্ন বা 1 ফিট বা তার একটু বেশি মতো জায়গা রেখে তোমরা কিন্তু সেলাই করবে। আর সেলাই করার সময় অবশ্যই দেখবে যে তোমাদের ববিনের সুতোর কালার আর শাড়ির কালার সেম হচ্ছে কিনা। অবশ্যই কিন্তু সেম কালার ম্যাচিং করে দেবে। অনেক সময় ফলস পার্টটা অন্য কালার হয়, শাড়ি কিন্তু অন্য কালার হয়, তাই জন্য ফলসের দিকে ওপরের সুতোটা ফলস কালারের সাথে ফলসের ম্যাচিং করে রাখবে, আর ববিনের সুতোটা কিন্তু তোমরা শাড়ির ম্যাচিং করে রাখবে। আবার কিছু কিছু শাড়ি হয় ডুয়েল টোনের, কিছুটা এক কালার তারপরে গিয়ে দেখছো অন্য কালার। আমার এই শাড়ির ক্ষেত্রেই যেরকম লাল কালার ছিল তারপরে গ্রিন শুরু হয়েছে, তাই আমি নিচের ববিনটা কিন্তু আমি গ্রিন চেঞ্জ করে লাগাবো। সেটা কিন্তু অবশ্যই ফলো রাখবে। এখানে যদি একই তোমরা সুতো দিয়ে সেলাই করো তো কিন্তু সেটা কিন্তু ভিজিবল হবে, সেটা দেখতে ভালো লাগবে না। অবশ্যই ছোট ছোট জিনিসগুলো একটু ফলো করবে, তাহলে তোমাদের ফলস পাড় লাগানোটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে। তাহলে দেখো, নিচের সুতোটা যেহেতু আমি গ্রিন করে নিয়েছি, তারপর থেকে আমার যেহেতু গ্রিন পাড়, আমার কোনো অসুবিধা নেই। তো এইভাবেই একদম ছোট ছোট ভাবে সেলাই করে নেবে। আর পাড় লাগানোর সময় অবশ্যই দেখবে যাতে ফলস পাড় আর পাড় মানে প্রায় একইভাবে একই ইয়েতে থাকে। এরম না যে শাড়িটা খুব বেশি বেরিয়ে গেল, ফলস পাড় পেছন দিকে, ওরম ভাবে লাগাবে না। তারপরে দেখো, এটাই ট্রিক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি ববিনের সুতোটা কিন্তু চেঞ্জ করে নিলাম, লাইট কালার, ব্রাইট কালার নিয়ে নিলাম, মানে অন্য কালার নিয়ে নিতে হবে। তারপরেই দেখো, আমি কিন্তু একদম 5 নম্বরে রেখে, মানে সব থেকে বড় সেলাই যেটা, সেইটা রেখে আমি এই ফলস পাড়ের সাইড বরাবর সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই সেলাই করার সময় খেয়াল করবে যাতে পাড়টা টান টান থাকে, কোথাও কোনো কুচকে না থাকে, আপ ডাউন না থাকে। তো দেখো, একদম ধার বরাবর না, তার থেকে একটুখানি 1-2 সুত ভেতরে রেখে আমি কিন্তু সেলাই করে নিলাম। এটাই হচ্ছে গিয়ে সব থেকে তাড়াতাড়ি করার উপায়। তারপরে দেখো, তারপরে যেভাবে হেম করো সেভাবে হেম করে নেবে। হেম করার পরে এই যে 5 নম্বর দিয়ে সেলাইটা করেছো বড় সুতো দিয়ে, সেটা ছুটিয়ে দিলেই তোমাদের ফলস পাড় লাগানো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে হবে। আর এইভাবে করলে তোমরা এক জায়গায় বসেও সেলাই করতে পারবে, মানে হাতে রেখেও সেলাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে গিয়ে আজকের ট্রিক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর তোমরা কিভাবে ফলস পাড় লাগাও সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীরা বুটিক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে সব